আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচনার বিষয় হলো যে আমাদের সমাজে প্রচলিত যে কোর্ট ম্যারেজ, যে ছেলেমেয়েরা অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরাও পালিয়ে গিয়ে বিয়ে করতেছে, এই বিয়েটা কতটা শুদ্ধ হচ্ছে ইসলাম মতে আমরা আজকে সেটা জানবো। এবং বিয়ে যদি শুদ্ধ না হয় তাহলে সেই গর্ভে যে সন্তানাদি হবে তা কতটা ভালো হতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নিকাহ ইল্লা বিওয়ালি। তো অভিভাবক ব্যতীত বিবাহ হবে না, অভিভাবক ব্যতীত বিবাহ হবে না। তিনি বলেন অন্যত্র হাদিসে, আর কি হাদিসে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা অপর মহিলাকে বিবাহ দিতে পারবে না এবং সে নিজেকেও নিজে বিবাহ দিতে পারবে না। মিশকাত শরীফ এবং ইবনে মাজাতে হাদিসটি উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে মেয়ে তার অভিভাবক বিয়ে না দিবে, যে মেয়েকে তার অভিভাবক বিয়ে না দিবে, সে নিজে বিয়ে করলে তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। তিনবার তিনি হাদিস উল্লেখ করেন। হাদিসের মান সহিহ, সহিহ ইবনে মাজাহ 1889 নম্বর হাদিস। অন্য আরেকটি হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মেয়ে তার অভিভাবকের অনুমতি ব্যতীত বিয়ে করবে তার বিয়ে বাতিল। এবং এই কথাটি তিনি তিনবার উল্লেখ করেন, অর্থাৎ বিয়ে বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। বিয়ে বাতিল এই কথাটি তিনবার উল্লেখ করা মানে কত গুরুত্বপূর্ণ কথা। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 2083 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1102 নম্বর হাদিস। হাদিসটি সহিহ। আরো রয়েছে আবু দাউদ শরীফে এবং সহিহ তিরমিজি, সহিহ জামিউস সগীরের 2709 নম্বর হাদিস, মিশকাত শরীফের 3131 নম্বর হাদিস। সম্মানিত ভিউয়ার্স, এখানে কয়েকটি হাদিস দ্বারা আপনাদের সম্মুখে পেশ করলাম যে মেয়ে, একজন মেয়ে আরেকজন মেয়েকে বিবাহ দিতে পারবে না এবং নিজের বিয়েও নিজে বসতে পারবে না, এটা রাসূলের হাদিস। এবং যে মেয়েকে তার গার্ডিয়ান বিবাহ দিবে না, নিজে নিজে যে মেয়ে তার বিবাহ বসবে বা বিবাহ করবে, সেই বিয়ে বাতিল, বাতিল, বাতিল তিনবার উল্লেখ করা হয়েছে। সুতরাং হাদিস দ্বারা প্রমাণিত যে আমাদের সমাজে যে সকল মেয়ে ছেলেরা পালিয়ে গিয়ে যে তথাকথিত কোর্ট ম্যারেজের নামে যে বিবাহ করতেছে, এই বিয়ে একটাও শুদ্ধ হচ্ছে না। যেহেতু আসুন আমাদের শরীয়তের দলিল যেমন 60টি, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, 4টা। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আমরা যেই বিষয়ে প্রথম কোরআনে না পাবো সেই বিষয়ে হাদিসে খুঁজব। যখন সেটা হাদিসে না পাওয়া যায় তখন আসবে হাদিস এবং কোরআনের সমন্বয়ে গবেষণায় যেটা আসে ইজমা। আর যেই বিষয়ে কোরআন, হাদিস এবং ইজমাতেও পাওয়া যায় না সেই বিষয়ের জন্য আসবে কিয়াস। সুতরাং বিবাহ বিশুদ্ধতার বিষয়ে কোরআনে একটা আয়াত ইঙ্গিত রয়েছে, সেই ইঙ্গিতে আমি আজকে গেলাম না, পরবর্তী পর্বে আলোচনা করব। যেখানে এখানে সরাসরি হাদিসে কয়েকটি হাদিস পেশ করলাম, যেখানে হাদিসে বলছে যে যেই বিয়ে গার্ডিয়ানে দিবে না বা পিতামাতা দিবে না, নিজের বিয়ে নিজে বসবে, সেই বিয়ে শুদ্ধ নয়, বিয়ে বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। সুতরাং তথাকথিত কোর্ট ম্যারেজ কতটা শুদ্ধ আপনার বিবেচনা করেন। আমি বলবো এই হাদিস মতে বিয়ে শুদ্ধ হচ্ছে না। এইবার আসুন, যেই বিয়েটি শুদ্ধ হচ্ছে না সেই সংসারে কতটা শান্তি আসবে বিবেচনা করুন। এবং সেই সংসারে যদি সন্তান জন্ম লাভ করে সেই সন্তানটা কতটুকু ভালো হতে পারে সেটাও সুস্থ বিবেকে বিবেচনা করুন। আজকের এই প্রথম পর্বে বলবো, আমি আরেকটি পর্ব করবো এটার উপরে, দ্বিতীয় পর্ব চোখ রাখুন। প্রথম পর্বে বলবো যে হাদিস দ্বারা প্রমাণিত যে অভিভাবক ব্যতীত বিয়ে শুদ্ধ হবে না। অভিভাবক যদি বিয়ে না দেয়, যে সকল মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করতেছেন, এই বিয়ে শুদ্ধ নয়। অর্থাৎ হাদিস বলতেছে পিতা মাতা যদি বিবাহ না দেয়, নিজে নিজে যে মেয়ে বিয়ে করবে, বিয়ে বাতিল, বিয়ে বাতিল, বিয়ে বাতিল। এবং
আরো ইমাম মাযহাবগণের মতেও একটি মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ মতবাদী রয়েছে অভিভাবকবিহীন বিবাহ বাতিল। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের জন্য এটুকু। ইনশাআল্লাহ আগামীতে আরো একটি পর্ব এটার উপরে করব। এখন এটার উপরে কেন এই মুহূর্তে কথা বলতে আসলাম, প্রচলিত আশেপাশে দেখতে পাচ্ছি অহরহ এই ঘটনা ঘটছে। অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা পালিয়ে চলে যাচ্ছে, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েরা বিবাহ করতেছে। তো সে বিষয়ে কোরআন হাদিসের এই নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। তাই নিজের মনে একটু এই বিষয়ে বলার জন্য তাগিদ আসলো অন্তর থেকে, তাই একটু বলার চেষ্টা করলাম। সামনেও বর্তমানে প্রচলিত যে সকল বিষয়গুলি সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামাজিক বেদি হিসাবে, সেগুলোর উপরে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই কামনায় সৃষ্টিপ্রেমী।